নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি। থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনের সাথে কি অবস্থায় আছে এবং কি ভাবছে, কি করতে চাইছে, সেখানে কি আসতে চলেছে, এই সব কিছুই আমরা জানবো। শুধুমাত্র তাই নয়, আপনার পার্সন আপনাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে ঠিক কি ধরনের সিদ্ধান্ত নিতে চান তাও কিন্তু আমরা জেনে নেব। এই পরিস্থিতিতে আপনার করণীয়ই বা কি সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। এখানে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে থার্ড পার্টির বর্তমানে আপনাদের প্রতি ঠিক আপনাদের এই সম্পর্কের মধ্যে আপনাদের এই সম্পর্কের প্রতি তার ঠিক কি ধরনের বর্তমানে স্টেটাস রয়েছে। থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার পার্সনের সাথে এবং আপনার সম্পর্কের মধ্যে? থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি? ওকে, থার্ড পার্টি পুরো দমে চালাকি করে যাচ্ছে, ইয়েস, ঠকাতে চায়। আচ্ছা আচ্ছা, সো এই মুহূর্তে না থার্ড পার্টি একটা বড় ধরনের, এখানে বটম অফ দ্য ডেক আছে ডেথ। এখানে আপনার পার্সন এবং থার্ড পার্টির মাঝখানে না একটা বড় ধরনের ট্রান্সফরমেশন চলছে এবং থার্ড পার্টি এটাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করছে। থার্ড পার্টির সাথে এই মুহূর্তে আপনার পার্সন এবং এই যে থার্ড পার্টির মধ্যে যে ডায়নামিকটি আছে সেখানে আপনার পার্সন হয়তো ধীরে ধীরে থার্ড পার্টির কাছ থেকে দূরত্ব করতে শুরু করছে এবং থার্ড পার্টি এটাকে দেখেও না দেখার ভান করছে, বুঝেও না বোঝার ভান করছে এবং থার্ড পার্টি বাইরে থেকে এটা দেখানোর চেষ্টা করছে যে আপনার পার্সনের জন্য সে খুবই কেয়ার করে। আপনার পার্সন তাকে পাত্তা দিক আর নাই দিক এটা তার কাছে সেরকম কোনো ম্যাটারই করে না। সে আপনার পার্সনকে ভীষণ ভালোবাসে, সে আপনার পার্সনের জন্য প্রাণও দিতে রাজি, সে আপনার পার্সনকে সারাক্ষণ ভীষণ কেয়ার করে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে। এবং থার্ড পার্টি এখানে কিন্তু কোনো রকমভাবে এনার্জি ম্যানিপুলেট করা, কোনো রকমভাবে এখানে কোনো কিছু একটা ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করা বা কোনো রকম কোনো কিছু, এটা যদি সরাসরি ব্ল্যাক ম্যাজিক নাও হয়ে থাকে, কোনো রকমভাবে এনার্জি ম্যানিপুলেট করা, মানুষকে কোনো রকম কোনো ভুলভাল বুঝিয়ে মিসলিড করে মিসগাইড করে ভুল পথে চালিত করা, আপনার পার্সনকে কোনো রকমভাবে ভুল পথে চালিত করা, আপনাকেও এমন মানে আপনাকে কেন, হয়তো যদি সে আপনাকে নাও চিনে থাকে সে এমন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে, থার্ড পার্টি আপনার পার্সনকে কেন্দ্র করে এমন দেখানোর চেষ্টা করছে যেন আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে সমস্ত কিছু একদম পারফেক্ট আছে। থার্ড পার্টি বেশি বেশি করে হয়তো আপনার পার্সনকে নিয়ে মানে সে খুব ভালোবাসে বা সে এই ওই তাই সে আপনার পার্সন থার্ড পার্টিকে প্রচুর সময় দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, পিকচার দিচ্ছে, একসাথে ছবি পোস্ট করছে, এই ধরনের জিনিসপত্রগুলোকে সে প্রচার করার চেষ্টা করছে যাতে করে এটা প্রমাণ হয়ে যায় যে আপনার পার্সন থার্ড পার্টিকে ভীষণই পছন্দ করে, ভীষণই ভালোবাসে। শুধুমাত্র তাই নয়, থার্ড পার্টি কিন্তু বর্তমানে এটা দেখাতে চাইছে যে আপনার পার্সনের লাইফে সেই সব থেকে ভ্যালুয়েবল মানুষ, কিন্তু পার্সন এখানে ধীরে ধীরে একটু একটু করে কিন্তু থার্ড পার্টির কাছ থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে। পার্সন এখানে ধীরে ধীরে একটু একটু করে এখানে মুভ অন করছে এবং এখানে থার্ড পার্টির আর আপনার পার্সনের মধ্যে না মানে একটা পরিবর্তনের এনার্জি কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। থার্ড পার্টি এটা বুঝতে পেরে গেছে যে এখানে আর খুব বেশি এরকম করে টিকে থাকা যাবে না, এই পরিবর্তনকে তাকে এখানে কিন্তু গ্রহণ করতেই হবে। এই পরিবর্তনকে গ্রহণ করা ছাড়া সেরকম কোনো উপায় কিন্তু নেই। থার্ড পার্টি এখানে বুঝতে পেরে গেছে যে একটা পরিবর্তনকে তাকে এখানে গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, মেনে নেওয়া ছাড়া সেরকম কোনো উপায় নেই। কিন্তু এখনো পর্যন্ত সে এখানে চালাকি করে যাচ্ছে, এখনো পর্যন্ত সে এখানে আঁকড়ে ধরে রাখতে চাইছে। পরিবর্তনের এনার্জি অলরেডি কিন্তু থার্ড পার্টির আর আপনার পার্সনের ডায়নামিকের মধ্যে এসে গেছে। আর এই পরিবর্তন, এই ট্রান্সফরমেশন, খারাপের থেকে ভালোর দিকে যাচ্ছি বা রিলেশনশিপ কোনো রকমভাবে বদলাচ্ছে, একটা কমিটমেন্ট দিইনি সেখান থেকে কমিটমেন্টের দিকে যাচ্ছি, এখানে কিন্তু সেই রকম পরিবর্তনের কথা বলা হচ্ছে না। অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপটা সেটা একটা ক্যাওটিক রিলেশনশিপ, সেটা একটা কার্মিক রিলেশনশিপ। এটা ব্ল্যাক ম্যাজিক করে তৈরি করা বা এটা কোনো রকমভাবে ভুলভাল বুঝিয়ে এনার্জি ম্যানিপুলেট করে ঠকিয়ে বা সাময়িক অ্যাট্রাকশনের বশে তৈরি হওয়া একটা রিলেশনশিপ। সো এখানে না এটা শেষ হওয়ারই আছে। আর এখানে পরিবর্তন মানে একটা মানুষ আর একটা মানুষের দিক থেকে দূরত্ব তৈরি করছে, কেননা সে ভালো থাকতে চায়, সে তার লাইফটাকে ঠিক রাখতে চায় সেই কারণে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
থার্ড পার্টি এখানে এটা মোটামুটি প্রচার করার চেষ্টা করছে বা এটা দেখানোর চেষ্টা করছে যে সে খুবই ম্যাচিওর্ড একজন মানুষ, এবং থার্ড পার্টি আপনার পার্সনের সাথে না একটা ম্যাচিওর্ড রিলেশনশিপ, একটা স্টেবল রিলেশনশিপ, একটা স্থায়ী সম্পর্ক, সেটাকে কাইন্ড অফ আঁকড়ে ধরার জন্য রাজি। কিন্তু পার্সনও এখানে ভীষণ ম্যাচিওরিটির সাথে অ্যাক্ট করছেন। আপনার পার্সন যদি আগে ইম্যাচিওর থাকতেন, আপনার পার্সন যদি আগে থার্ড পার্টির বিভিন্ন রকম কথায় এসে যেতেন, তবে পার্সন কিন্তু এখন এই মুহূর্তে নিজের প্রতি সেলফ লাভ করছেন, নিজের মাইন্ড, নিজের স্টেবিলিটি, নিজের এনার্জি, নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, এগুলোর উপর উনি কনসেন্ট্রেট করছেন। অর্থাৎ আপনার পার্সনও কিন্তু এখানে ভীষণ ম্যাচিওরিটির সাথে মানে হ্যান্ডেল করছেন টোটাল বিষয়টা। হঠাৎ করে কিছু বলে দেবো, হঠাৎ করে কিছু করে দেবো, এরকম টাইপের বিষয় এখানে কিন্তু নেই। এবং যদি এখানে আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো দায়িত্ব থেকে থাকে, যদি আপনার পার্সনের নিজের লাইফে নিজের দায়িত্ব থেকে থাকে, ওনার কিছু করণীয় থেকে থাকে, এই মুহূর্তে আপনার পার্সন সেই সমস্ত দায়িত্ব, কর্তব্য বা নিজের যে সমস্ত ফিনান্সিয়াল গোল, এগুলোর কথা উনি ভাবছেন। এবং এখানে থার্ড পার্টির একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি যদি এখানে ম্যারিড হয়ে থাকে বা থার্ড পার্টি যদি এখানে কোনো রকম ভাবে সে যদি ওটাকে কি বলা যায়, থার্ড পার্টি যদি এখানে কোনো রকম ভাবে কিছু তার যদি কোনো রকম কোনো সন্তান সন্ততি রয়েছে বা থার্ড পার্টির উপর যদি কোনো রকম কোনো দায় দায়িত্ব রয়েছে, তো থার্ড পার্টি কিন্তু এখানে সেই সমস্ত ব্যক্তিদেরকে প্রোভাইড করার জন্য, সেই সমস্ত ব্যক্তিদেরকে ভালো রাখার জন্য, তাদের দায়িত্ব কর্তব্য পালনের জন্য এখানে এই রিলেশনশিপটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। এবং এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না সর্বদাই একটা সন্দেহের বাতাবরণ এখানে উপস্থিত রয়েছে। মানে থার্ড পার্টি হঠাৎ করে মানে আপনার পার্সনের বিষয়ে নজরদারি করার চেষ্টা করছে, আপনার পার্সনও থার্ড পার্টিকে বিশ্বাস করতে পারছে না, সেও থার্ড পার্টি কি করছে না করছে আদৌ সত্যি বললো তো, এরকম একটা এরকমভাবে সে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ দুজনেই দুজনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ, কেউ কাউকে সঠিকভাবে বিশ্বাস করতে না পারা, এই বিষয়টা রয়েছে। কথা তাদের মধ্যে হচ্ছে, তাদের মধ্যে হয়তো আপনি বাইরে থেকে কোনো রকম কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে আপনার মনে হবে যে এটা একটা পিকচার পারফেক্ট রিলেশনশিপ, দুজনে একসাথে ঘুরতে যাচ্ছে, দুজনে পোস্ট দিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় হচ্ছে। কিন্তু ভিতরে কোথাও গিয়ে ডিপ ডাউন সবকিছু কিন্তু বদলে যাচ্ছে, একটা মানুষ আরেকটা মানুষের দিক থেকে এনার্জেটিক্যালি মানসিকভাবে আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার এখানে আপনার যেটা করণীয় বা কর্তব্য, এটাই বলতে চাইবো যে যত বেশি এদের এইসব কাণ্ড কারখানার প্রতি না মাথা কম ঘামাবেন, ততই কিন্তু এটা আপনার জন্য একটা বেটার কিছু হবে। বিকজ আপনি যদি এখানে কোনো কিছুর জন্য অতিরিক্ত মানে থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সন কেন ব্যস্ত আছে, থার্ড পার্টির সাথে খুব ভালো সময় কাটাচ্ছে, থার্ড পার্টি আপনার পার্সনের সাথে ঘুরতে যাচ্ছে, বা আপনার পার্সন থার্ড পার্টিকেই সমস্ত কিছু নিজের সমস্ত এনার্জি, নিজের সমস্ত ভালোবাসা দিয়ে দিচ্ছে, এই সব কথাগুলো থেকে আপনি যত তাড়াতাড়ি মুভ অন করবেন, এই সব কথাগুলো থেকে আপনি যত তাড়াতাড়ি নিজেকে বার করে আনতে পারবেন, তত বেশি কিন্তু আপনি হাই ভাইবসে থাকবেন। অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ভাবি বা যে জিনিসটা করি, সেটা যে জিনিসটা করি বা করতে চাই, সেটার থেকেও যেটা আমরা সারাক্ষণ মনে মনে ভাবছি, আমরা সেটাকেই কিন্তু অ্যাট্রাক্ট করে বসি। আমরা যদি সারাক্ষণ এটা ভাবতে থাকি যে আমাদের পার্সন থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছে, সে সেখানে গিয়ে এই করছে ওই করছে, এই সমস্ত কথাগুলো যদি আমরা ভাবতে থাকি, তাহলে আমরা কিন্তু বারবার থার্ড পার্টি ডাইনামিক এবং পার্সনের সাথে যদি থার্ড পার্টির সম্পর্ক ভেঙে যাওয়ারও হয়, তো সেখানে আমরা কিন্তু না জেনে মধুরতাকে ম্যানিফেস্ট করে ফেলবো। মানে ম্যানিফেস্ট করবো আমরা, কিন্তু সম্পর্ক ভালো হবে পার্সনের সাথে থার্ড পার্টির। সুতরাং এদেরকে লেট গো করা বা এদের কথা যত কম ভাবা যায়, ততই কিন্তু এখানে বেটার। আর যে আপনার পার্সনের লাইফে কার্মিক হবে না, তাকে এমনিই চলে যেতে হবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি আবারও আপনার পার্সনের সাথে এখানে প্রচুর পরিমাণে থার্ড পার্টির দিক থেকে ওয়ান্ড এনার্জি রয়েছে, ওয়ান্ড আর সোর্সের এনার্জি এখানে রয়েছে। অর্থাৎ থার্ড পার্টি আপনার পার্সনের বিষয়ে কিছু জানার চেষ্টা করছে, তাকে সন্দেহ করছে, সর্বদা তাকে নজর রাখার চেষ্টা করছে, এবং তার মনের মধ্যে একটা জেলাসি, একটা কারেজ, একটা মানে একটা অদ্ভুত টাইপের একটা প্যাশন, একটা উৎসাহ এখানে আপনার পার্সনের প্রতি কাজ করছে। থার্ড পার্টি চাইছে যেন থেন প্রকারেণ আপনার পার্সনের সাথে আবারও যেন নতুন করে নিউ বিগিনিং করতে। যদি এখানে তাদের মধ্যে সেপারেশন নাও হয়ে থাকে, তবে থার্ড পার্টি চাইছে যেন থেন প্রকারেণ আপনার পার্সনের সাথে সম্পর্কের সেই হারানো যে স্পার্ক, সম্পর্কের সেই হারানো যে চকচকে শাইনি ভাবটা, সেটা ফিরে পেতে। এবং সেটা ফিরে পাওয়ার জন্য হতে পারে থার্ড পার্টি বিভিন্ন রকমের নোংরা কৌশলকে অবলম্বন করছে, নোংরা খেলা অবলম্বন করছে, মানে কিছু ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করা, এনার্জি ম্যানিপুলেট করা,
ভুলভাল বোঝানো, চোখের সামনে ইলিউশন ক্রিয়েট করা। কিছু কিছু মানুষ এত বেশি ম্যানিপুলেশনে মাস্টার হন, ম্যানিপুলেশনের আর্ট তাদের মধ্যে এত পরিমাণে, এত তারা মানে সুপার ম্যানিপুলেটর হন তারা, যে তারা না মানে মানুষকে তারা একদম ভাবেন যে তারা একদম হাতের মুঠোয় পুরে নাচাবো, তারা এটা ভাবেন যে তারা একদম মানুষকে হাতের মুঠোয় পুরে নাচাবেন। মানে এটা তারা অ্যাকচুয়ালি করতে পারেন, মানুষের সাইকোলজি নিয়ে তারা এমনভাবে খেলতে পারেন, মানুষকে এমনভাবে এনার্জির পুশ অ্যান্ড পুল করতে পারেন যে আপনার মনে হবে যে সে যেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মানে অ্যাকচুয়ালি অনেকেই এসে বলেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমরা ঘটনা প্রবাহ শুনে বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের কেস নয়, এটা মেন্টাল ম্যানিপুলেশন, এটা ডার্ক সাইকোলজি গেমস এসবের কেস হতে পারে। থার্ড পার্টি এখানে যে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করছেন তাই নয়, এখানে কিন্তু হতে পারে যে থার্ড পার্টি ভীষণ ডার্ক ম্যানিপুলেশন, ডার্ক সাইকোলজি আপনার পার্সনের উপর ট্রাই করে। ইয়েস, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি এখানে আপনার পার্সনের বিষয় বা এই সম্পর্কের বিষয়ে না অতিরিক্ত ধৈর্য ধরেছে এখন, যে ঠিক আছে সম্পর্কটা তো আমার হাত থেকে বেরিয়েই যাচ্ছে বা বেরিয়েই যাবে, আমি বরং এখানে একটু মানে একটু একটু কুল ডাউন থাকি, আমি বরং এখানে আমার নিজের উপর কাজ করতে শুরু করি, আমি এখানে একটু ধৈর্য ধরি। আমি যদি এই মুহূর্তে এখানে ধৈর্য ধরে না খেলি তাহলে আমার হাত থেকে, এখানে দেখুন এখানে হাতে করে টেম্পারেন্স কার্ড আছে, হাতে করে আমার এটা হার্ট চক্রের কার্ড মনে হচ্ছে, কিন্তু আমার এটা মনে হচ্ছে যেন এখানে তাসের মতো, অর্থাৎ থার্ড পার্টি তার হাতে যে কটা তাস এই মুহূর্তে আছে সেগুলো খুব গুছিয়ে খেলতে চাইছে। এই মুহূর্তে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে না একদম হাতের মুঠোয় নিয়ে আসতে, এবং সে চাইছে যে একদম ধৈর্য ধরে হাতের যেটুকু তাস আছে, হাতের যে কটা তাস আছে একদম গুছিয়ে, একদম কাম ডাউন হয়ে, একদম শান্ত শিষ্ট মাইন্ডে এখানে কিন্তু খেলবো। এটাই থার্ড পার্টির বর্তমান আকাঙ্ক্ষা বা ইচ্ছা। সো এখানে আমরা দেখে নেব যে আপনার পার্সন, না সরি আপনার পার্সন নয়, আপনার পার্সনের নাম করতে আমি লাভার্স কার্ড দেখতে পেলাম, মানে আপনার পার্সন এখনো পর্যন্ত আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। সো এখানে ইয়েস, এখানে থার্ড পার্টি মানে জোর করে কিছু একটা সাপ্রেস করার চেষ্টা করছে, জোর করে রেজিস্ট করার চেষ্টা করছে। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে রিলেশনশিপটা যে আস্তে আস্তে এন্ডিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার পার্সন যে মানসিকভাবে মুভ অন হচ্ছে, এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে খুব বেশি কিছু যে আর উপস্থিত নেই, সেটাকে থার্ড পার্টি না জোর করে রেজিস্ট করা, মানে স্ট্রেংথ কার্ড, সর্বশক্তি দিয়ে, টেম্পারেন্স স্ট্রেংথ পরপর বসেছে, একদম একদম ধৈর্য ধরে সর্বশক্তি দিয়ে একদম আঁকড়ে ধরে পড়ে থাকা বলে, সেই আঁকড়ে ধরে একদম মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইছে এখানে থার্ড পার্টি। থার্ড পার্টি এখানে একদম মাটি আঁকড়ে একদম লড়াই করতে চাইছে, কিন্তু মানে রিলেশনশিপ এনার্জেটিক বিষয়, রিলেশনশিপকে আমরা যদি আঁকড়ে ধরার চেষ্টা করি, আমরা যত রিলেশনশিপকে আঁকড়ে ধরার চেষ্টা করব সেটা তত আমাদের থেকে দূরে চলে যাবে। এবং এখানে না থার্ড পার্টি বাইরে থেকে যতই ম্যাচিওর অ্যাক্ট করার চেষ্টা করুক, থার্ড পার্টি এখানে বুঝতে পারছে যে এখানে সামথিং এখানে মিস্ট্রিয়াস আছে। থার্ড পার্টি এখানে যতই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করুক, যতই ডার্ক ম্যানিপুলেশন করার চেষ্টা করুক, সে বুঝতে পারছে যে এটা খুব বেশি দূর কাজ করার নয়, বিকজ আপনি আর আপনার পার্সন হয়তো এখানে ডিভাইন কানেকশনে আছেন, আর যেখানে ডিভাইন কানেকশন থাকে সেখানে স্বয়ং প্রকৃতি, স্বয়ং ইউনিভার্স সাপোর্ট করে মানুষকে। এবার ইউনিভার্সের কাছে, প্রকৃতির কাছে কে কত বড় ব্ল্যাক ম্যাজিক করবে, কে কত বড় এনার্জি ম্যানিপুলেশন করবে, তাই না? সো এখানে কিন্তু থার্ড পার্টিকে হারতেই হয়, এখানে থার্ড পার্টিকে হারতেই হবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু এখানে আপনার পার্সনও যদি এখানে একটা স্থায়িত্বকে আপনার সাথে, মানে একটা স্থায়িত্ব থার্ড পার্টির সাথে উনি একটা রিলেশনশিপে, যে স্থায়ী রিলেশনশিপে আছেন সেই স্থায়িত্বকে যদি উনি আঁকড়ে ধরতে চান, তবে সেখানেও আপনার পার্সন একটা ধাক্কা খাচ্ছেন, সেখানেও কিন্তু একটা মিসিং এনার্জি ওনার মধ্যে কাজ করছে। অর্থাৎ থার্ড পার্টির সাথে আপনার পার্সনের রিলেশনশিপ যতই স্থায়ী হোক না কেন, সেখানে আপনার পার্সন কিন্তু কখনোই শান্তি পাবেন না, কখনোই না। ইয়েস, সো এখানে না থার্ড পার্টি এবং আপনার পার্সন দুজনেরই তাদের এই যে রিলেশনশিপটাকে ভীষণ ভারী বলে মনে হচ্ছে, তারা একে অপরের সম্পর্কে বিভিন্ন রকম খোঁজ নেওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টিও কিন্তু আপনার পার্সনের সম্পর্কে বিভিন্ন রকমের ঔৎসুক্য প্রদর্শন করছেন, পার্সনকে সন্দেহ করছেন, আপনার পার্সন কাকে কি বলছেন, আপনার পার্সন কোথায় যাচ্ছেন, আপনার পার্সন কেন কি পোস্ট দিচ্ছেন, কি করছেন, খুঁটি নাটি থার্ড পার্টি এই মুহূর্তে প্রচুর খোঁজ খবর রাখার চেষ্টা করছে। এবং এখানে আপনার পার্সনের সেটা মনে হচ্ছে যে
পরিস্থিতি প্রচুর ভারী, বিকজ কারোর উপর যদি সারাক্ষণ কেউ নজর রাখে এবং সেটা নিয়ে তাকে যদি কথা শোনাতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানুষেরই দম বন্ধ লাগবে, যে কোনো মানুষেরই মনে হবে যে এই সম্পর্কটার উপর কাজ করাটা খুবই কঠিন। এবং এখানে তাদের মধ্যে এই যে সন্দেহের এনার্জি না, সেটা একে অপরের প্রতি অবশ্যই রয়েছে। আপনার পার্সনও কিন্তু থার্ড পার্টিকে একদমই ভালো চোখে দেখে না, বা তাকে সেরকম মন খুলে বিশ্বাসও করতে পারে না। এবং আপনার পার্সনও যখন থার্ড পার্টির সম্পর্কে খোঁজখবরগুলো নেয় বা খোঁজখবরগুলো পায় বা কোথাও থেকে দেখে জানে, তখন আপনার পার্সনেরও এই রিলেশনশিপ, এই সিচুয়েশন ভীষণ কঠিন বলে মনে হয়। বারবারই ইউনিভার্স তাকে বুঝিয়ে দেয় যে এই রিলেশনশিপ তোমার জন্য নয়, এখানে তোমাকে প্রচুর কাজ করতে হবে, করেও কোনো লাভ হবে না, শেষ পর্যন্ত এটা হাত থেকে বেরিয়ে যাবে আর তুমি এক্সস্টেড হয়ে যাবে। আর এখানে কিছু তো একটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সোনাল থার্ড পার্টির মধ্যে প্রচুর পরিমাণে কোনো রকম কোনো কিছু একটা কথা চালাচালি হচ্ছে, কিছু একটা বিষয়ে এখানে আপনার পার্সোনাল থার্ড পার্টির মধ্যে প্রচুর কথা চালাচালি হচ্ছে। এটা কথা কাটাকাটি টাইপেরও ব্যাপার হতে পারে। সো দেখছি কি বিষয়ে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে কোনো রকম কোনো কথা চালাচালি হচ্ছে, কি বিষয়ে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে প্রচুর কথা চালাচালি হচ্ছে। এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে একটা বন্ধুত্বপূর্ণ অফার বলতে পারেন, বন্ধুত্বপূর্ণ অফারের মোড়কে এখানে একটা লাভ কোনো কিছু এক্সপ্রেস করতে চাইছে যে হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি, এই ইমোশনাল কথাবার্তা, তোমাকে ছাড়া বাঁচবো না, এই ওই তাই, এই ধরনের কথাবার্তা থার্ড পার্টি আপনার পার্সনকে এখানে একটা প্রকাশ করতে চাইছেন ক্যাজুয়াল ভাবে, যে ঠিক আছে তুমি যদি তোমার দিক থেকে ক্যাজুয়াল চাও তাহলেও হবে, আমি তোমাকে নিঃশর্তভাবে ভালোবেসে যাব। মানে এরকম টাইপের একটা ভাওতাবাজি আপনার পার্সনের সাথে সে করার চেষ্টা করছে, ঠকানোর চেষ্টা করছে আর কি। অ্যাকচুয়াল কিন্তু তার মনের মধ্যে আলাদাই গেম প্ল্যান আছে। অ্যাকচুয়ালি কিন্তু মানে আপনার পার্সনকে সে প্রচুর একটা দায়িত্ববান পার্সন হিসেবে মনে করে এবং সে চায় যে আপনার পার্সন যাতে তার সারা লাইফের সবকিছুর দায়িত্ব নেয়, এবং সেই কারণে সে আপনার পার্সনকে হাতের মুঠোয় রাখতে চাইছে। যখন দেখছে আপনার পার্সন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে গলে, তখন সে চাইছে যে আপনার পার্সনকে বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করতে। এবং এখানে একদমই বিশ্বাস নেই, সব থেকে বড় কথা এই রিলেশনশিপটার মধ্যে না একদম বিশ্বাস নেই কেউ কারুর প্রতি। এবার দেখবো যে আপনার পার্সন কি চান, উনি কি চান এই থার্ড পার্টির সাথে সম্পর্কে থাকতে, নাকি উনি এখানে কোনো পরিবর্তন চান। আপনার পার্সন কি চান থার্ড পার্টির সাথে থাকতে, নাকি উনি এখানে কোনো রকম কোনো পরিবর্তন চান। আপনার পার্সন কি চান থার্ড পার্টির সাথে থাকতে, নাকি উনি এখানে কোনো রকম কোনো পরিবর্তন চান। ওকে, আপনার পার্সন একটা হঠাৎ কোনো রকম কোনো মিস্টিরিয়াস কোনো বাবা, এখানে আবার এখানে আপনার পার্সন কিন্তু ফাঁদে পা দিচ্ছেন। হ্যাঁ, আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা কিছু না কিছু, বা ওনার ভিতর উনি যখন একা থাকেন উনি কিছু একটা মিস্টিরিয়াস এনার্জিকে ফিল করেন, যে কেউ যেন ওনাকে মিস করছে বা কিছু একটা হচ্ছে, এটা উনি ফিল করেন। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন থার্ড পার্টির ফাঁদে পড়ছে। আপনার পার্সন রীতিমতন থার্ড পার্টির ফাঁদে পা দিচ্ছে যেটাকে বলা যায়। থার্ড পার্টি এখানে কৌশল করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম এনার্জি ম্যানিপুলেশন করে আপনার পার্সনকে যেগুলো বোঝানোর চেষ্টা করছে, আপনার পার্সন কাইন্ড অফ সেই সব কথাগুলোতে ভেসে যাচ্ছে। সেই সব কথাগুলো আপনার পার্সনকে একদম হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, এরম টাইপের একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না মানে নিজের উপর কনসেন্ট্রেট করতে চান, নিজের উপর যথেষ্ট চিন্তা ভাবনা করতে চান। এখানে আপনার পার্সনের একটা ইচ্ছা আছে, উনি নিজের উপর কাজ করবেন, কিন্তু এই কাজটা যে উনি করছেন তা নয়, উনি একরকম করতে বাধ্য হচ্ছেন। এখানে যখন আপনার পার্সন একা থাকেন তখন উনি আপনার আর ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের মিস্টিরিয়াস বন্ডকে এক্সপিরিয়েন্স করেন। উনি কারোর সাথে কথা বলছেন না, ওনার হঠাৎ করেই আপনার কথা মনে পড়ে যাচ্ছে, উনি যখন একা থাকছেন উনি আপনার কথা ভাবাকে স্টপ করতে পারছেন না, এবং উনি মনে মনে এটা মেনেও নেন যে ওনার আর আপনার মধ্যে না সত্যিই স্পেশাল কোনো বন্ডিং আছে, না হলে এভাবে অকারণে মনে পড়ার কথা তো নয়। কিন্তু পরবর্তীতে থার্ড পার্টির ম্যানিপুলেশনে উনি আবারও ভেসে যান। ওনার মনে হয় যে না থার্ড পার্টি স্থায়ী, থার্ড পার্টি ভালো। অ্যাকচুয়ালি থার্ড পার্টি কৌশল কায়দাগুলো করে এরকমভাবে, কিন্তু এই যে দুটো জিনিসের মাঝখানে পড়ে এই যে দোটানা, সেটা আপনার পার্সনের মনের মধ্যে কিছুটা এরকম ভাব জাগ্রত করছে যে আমি অপেক্ষা করি, আমি সময়ের সাথে সাথে কিন্তু এখানে বুঝতে পারবো। এবং ততক্ষণ পর্যন্ত আপনার পার্সন একটা দিকে ফোকাস করে ডিপ থিঙ্কিং করছেন। কিছু কিছু ক্ষেত্রে উনি নিজের মন মানসিকতাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য উনি এখানে কিন্তু কোনো রকম কোনো মেডিটেশন করা বা কোনো রকম নিজের প্রতি ফোকাস করা, ধ্যান বাড়ানো, এগুলো কিন্তু উনি করতে পারেন।
আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন এখানে কিছু একটা বলতে চান, উনি ওনার জীবনে স্টাক থাকতে চান না, উনি কোনো ইনফরমেশন চান, কিছু জানতে চান আইদার, কিছু ক্ল্যারিটি চান আইদার, বা এখানে উনি কোনো রকম কোনো কিছু করতে চান। এগেন এখানে ম্যানিফেস্টেশন, মেডিটেশন, নিজের উপর নিজে মনঃসংযোগ করা গভীরভাবে, এবং সেই গভীরভাবে নিজের ভিতর যে ডুবে যাওয়াটা সেটা কিছুটা না গভীর কষ্ট থেকেও কিন্তু হতে পারে। তো গভীরভাবে নিজের মধ্যে যে ডুবে যাওয়া সেটা অনেক ক্ষেত্রে কিন্তু গভীর কষ্ট থেকেও মানুষের সাথে হয়। আচ্ছা, এগেন এখানে টেম্পারেন্স কার্ড। আপনার পার্সন যখন আপনার আর ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের স্যাক্রেড বন্ডকে ফিল করেন, তখন উনি নিজেকে নিজে ধৈর্য ধরতে বলেন। অ্যাকচুয়ালি উনি ধৈর্য ধরতে চান। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে ইনি ইনি অ্যাকচুয়ালি এনার মানে আপনার দিকে আসতে যে চাওয়াটা, বা আপনার পার্সনের যে চক্রাগুলোর ভেতর যে ব্লকেজেস থাকা, আপনার কথা বুঝতে না চাওয়াটা, বা ইমোশনকে নিজের না ছুঁতে চাওয়াটা, সেটা না থার্ড পার্টির বদমাইশির কারণেই হচ্ছে। থার্ড পার্টি আপনার পার্সনের একদম চক্রাগুলোকে ব্লক করে রাখছে, থার্ড পার্টি আপনার পার্সনকে ভীষণভাবে ম্যানিপুলেট করছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে নিজের ধারণা, নিজের মানে কোনো কিছুতে উনি যথেষ্ট রিগ্রেট ফিল করছেন। আপনার পার্সন যদি আপনার থেকে দূরে যেতে বাধ্য হয়েছেন, তবে উনি কিন্তু যথেষ্ট অনুতপ্ত। আপনার পার্সন যথেষ্ট অনুতপ্ত, সেই অনুতাপ না ওনাকে একদম মানে গভীরভাবে নিজের মধ্যে মনঃসংযোগ করা, যেন ধ্যানের মতো তার মধ্যে নিয়ে যাচ্ছে। এবং আপনার পার্সন এটা জানতে চাইছেন যে উনি, এটা নিজের মনের কাছে ওনার প্রশ্ন, এটা উনি হয়তো নিজের ভিতর আবিষ্কার করতে চান যে উনি অ্যাকচুয়ালি কাকে ভালোবাসেন, এবং ওনার না আসল যে রিয়েল লাভটা সেটা কিছুটা আপনার প্রতি, সেটা উনি মনে মনে বুঝতে পারছেন। আর সেই উত্তর নিজের মনের মধ্যে খোঁজার জন্য উনি যেন গভীর ডিপ মেডিটেশনের মধ্যে যেন মগ্ন হচ্ছেন। এবং এই যে ওনার সারাক্ষণ ইমোশনাল বার্ডেন ফিল হয়, থার্ড পার্টিকে জোর করে সহ্য করতে হয়, থার্ড পার্টির সাথে ইচ্ছা না থাকলেও জোর করে থাকতে হয়, তো সেই যে বিষয়গুলো সেগুলো ওনাকে আস্তে আস্তে নিজের মধ্যে গভীর আত্মদর্শনে বাধ্য করছে। বটম অফ দ্য ডেক এখানে 6 অফ পেন্টাকলস। সো এখানে কিন্তু আপনার পার্সন আপনার প্রতি একটা এমন সুন্দর সম্পর্ককে বোধ করতে চলেছেন, যেখানে আপনি এবং আপনার পার্সন একে অপরকে সমানভাবে ভালোবাসবেন, সমানভাবে সম্মান করবেন। এখানে আপনাদের মধ্যে একটা ইকুয়ালিটি তৈরি হবে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।